খুশি, নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এটা হচ্ছে 24-এর স্বাধীনতা। আমার একটা ছেলে হয়েছে, আমার ছেলের নাম আমি ছেলের নাম ঠিক করেছি মুগ্ধ। আমার কথা খুবই অল্প, সেটা হচ্ছে এইটাকে একটা দৃষ্টান্ত হিসাবে যেন তুলে ধরা হয়, এইটা যেন একটা দৃষ্টান্ত হিসাবে থাকে পরবর্তী যারা আমাদের শাসক আসবে বা পরবর্তীতে আমাদের যারা নেতা আসবে তাদের জন্য। আমরা চাই না আওয়ামী লীগের মতো কোনো স্বৈরাচার, এই বিএনপি শিবির এগুলো যেন আর কোনোদিন না আসে আমাদের দেশে। সম্পূর্ণ নতুন সরকার ব্যবস্থা চাই, সম্পূর্ণ নতুন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা আজকে অনেক খুশি, নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এটা হচ্ছে 24-এর স্বাধীনতা। ইভেন আমরা চেয়েছি আমাদের ভাইয়ের রক্তের ক্ষতিপূরণ যেন পাই। আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আজকে প্রায় 22টা দিন যাবত আমরা সফল হয়েছি। অনেকেই প্রাণ হারাইছে, আক্রান্ত হয়েছে, আমরাও আহত হয়েছি। আজকে শেষমেশ আমরা এই পর্যন্ত আসতে পারছি। এই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, খুনির পতন হয়েছে। আমরা চাচ্ছি ওর যেন ফাঁসি হয়। আবারও বলতেছি, শেখ হাসিনার যেন ফাঁসি হয়। নেক্সট টাইম যেই আসুক না কেন, এই স্বৈরাচার যে শেখ হাসিনা, নেক্সট টাইম যেই আসুক না কেন শেখ হাসিনার পরে, সেই যেন আজকের এই আন্দোলনের বিষয়টা বা এই বিগত কয়েকদিন যা কিছু ঘটেছে সেইগুলো থেকে যেন ভয় নিয়ে সে যেন সামনে আগায়, যে আমি পরবর্তীতে এমন কোনো অপরাধ করব না, দেশের উপর এমন কোনো অত্যাচার করব না যেন আমাকেও পাল্টা তারা আঘাত করে, বা শেখ হাসিনার মতো অবস্থা যেন আমারও হয়। আমার আর কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ। আমার কথা খুবই অল্প, সেটা হচ্ছে এইটাকে একটা দৃষ্টান্ত হিসাবে যেন তুলে ধরা হয়, এইটা যেন একটা দৃষ্টান্ত হিসাবে থাকে পরবর্তী যারা আমাদের শাসক আসবে বা পরবর্তীতে আমাদের যারা নেতা আসবে তাদের জন্য। আর সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে ঢাকা মেডিকেলে প্রচুর মানুষ মারা গেছে। আমি সকালের দিকে ঢাকা মেডিকেলে ছিলাম। এই রক্তস্নাত স্বাধীন বাংলাদেশ, আমরা যে স্টুডেন্টদেরকে হারাইছি, আমরা যে শিক্ষার্থীদের হারাইছি, যে সাধারণ জনগণকে হারাইছি, আমরা যেন এদেরকে কখনো ভুলে না যাই। এদের রক্তের উপর দিয়ে আজকে আমরা এখানে গণভবনে আসছি, এদের রক্তের উপর দিয়ে এই গণভবনে আমাদের আজকে আসা। আমি যখন আসতেছিলাম গণভবনের দিকে, তখন আমার শুধু এইটাই মনে হইতেছিল যে আমি বেঁচে আছি, আমি যাচ্ছি এদিকে কি অবস্থা দেখার জন্য। কিন্তু ঢাকা মেডিকেলে অনেকগুলো লাশ পড়ে আছে, ওরাও আসতে পারতো আমাদের সাথে, ওরাও আসতে পারতো আমাদের সাথে। আমি জানি না আজকে সকালেও কেন এই হত্যাযজ্ঞটা চালানোর দরকার ছিল। মানে আপনি তো বুঝছেন যে আপনি আর থাকতে পারবেন না। আমি জানি না আপনার ইন্টেলিজেন্সের লোকজন কতটা সক্ষম বা অক্ষম, আপনি তো বুঝছেন আপনি চলে যাবেন। আজকে সকালেও এই মানুষগুলোকে, এই শিক্ষার্থীগুলোকে ঢাকা মেডিকেলের মর্গকে এরকম, এটা আসলে অবর্ণনীয় ভাই। আমি আর কি বলবো। শেখ হাসিনা এই স্বৈরাচারের পতন হয়েছে, সেটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর সবাইকে বলতে চাই, আমার একটা ছেলে হয়েছে, আমার ছেলের নাম আমি ছেলের নাম ঠিক করেছি মুগ্ধ। আবু সাইদ, মুগ্ধ যারা মারা গিয়েছে, যারা এই দেশের জন্য শহীদ হয়েছে, তারা মারা যায়নি, তারা হাজার হাজার আবু সাইদকে রেখে গিয়েছে, হাজার হাজার মুগ্ধকে রেখে গিয়েছে। অনেক কষ্টের বিনিময়ে এই 2024 সালে এসে স্বাধীনতা পেয়েছি। এটা সত্যিকার অর্থের স্বাধীনতা। আমরা চাই না আওয়ামী লীগের মতো কোনো স্বৈরাচার, এই বিএনপি শিবির এগুলো যেন আর কোনোদিন না আসে আমাদের দেশে। সম্পূর্ণ নতুন সরকার ব্যবস্থা চাই, সম্পূর্ণ নতুন সরকার ব্যবস্থা চাই। এটাই আমাদের একমাত্র দাবি। আর কোনো ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশে যেন আর না থাকে, সেটার ব্যবস্থা করতে হবে। ছাত্রলীগ নামে কোনো সংগঠন থাকতে পারবে না। যত সন্ত্রাসীর দল, এগুলো ছাত্রলীগ, সন্ত্রাসী ছাত্রলীগ বলে না এগুলারে।